হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সো ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে যে আমার জীবনের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। তো যে সমস্ত বন্ধুরা 2024-এ প্রাইমারি টেটের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুব ভাইটাল হতে চলেছে ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার জীবনে প্রথম ইন্টারভিউ অভিজ্ঞতা নিয়ে। বোর্ডে কতজন সদস্য ছিলেন, আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল, কিভাবে আমাকে মেন্টালি একটা কনফিউজড করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং কিভাবে সেখান থেকে আমি বেরিয়ে আসি, পুরো ঘটনাগুলো ইন ডিটেলস ব্যাখ্যা করতে চলেছি। অনুরোধ থাকলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আমার ইন্টারভিউ পড়েছিল বীরভূমের বোলপুরে, এবং আমি জানিয়ে রাখি 2014-তে প্রাইমারি টেট পাস করি আমি, এবং তারপর আমার জীবনের প্রথম ইন্টারভিউ আমি দিতে যাই। আমার প্রিপারেশনটা ছিল অনেক গভীর এবং অনেক পরিশ্রমের, তার জন্য আমার বিশেষ কিছু অসুবিধা হয়নি। তো যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ঘটেছিল বা ঘটনাগুলি ঘটেছিল ইন ডিটেলস ব্যাখ্যা করছি। প্রথমে আমি সেখানে পৌঁছানোর পর আমার যে সমস্ত টেস্টিমোনিয়াল বা ডকুমেন্টসগুলো ছিল, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সুন্দরভাবে চেক করা হয় ইন ডিটেলস, এবং তারপর সেই মার্কসগুলো মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, ডিএলএড ট্রেনিংয়ের পুরো মার্কস যোগ করে একটা ট্যালি করা হয় এবং তারপর লাইনে দাঁড়াতে বলা হয়। আমি মোটামুটি ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন আমার সময় আসে, তখন আমি স্যারদের অনুমতি নিয়ে স্যার আসছি বলে রুমের মধ্যে প্রবেশ করি, এবং তারপর আমার যে চেয়ার ছিল রাখা, সেখানে দাঁড়ানোর পর স্যাররা বসতে বললে আমি বসি এবং তারপর স্যারদেরকে একটা ধন্যবাদ জানাই। এরপর তিনজন ছিলেন, একজন শিক্ষিকা ছিলেন, ম্যাডাম, এবং দুজন স্যার ছিলেন। তো ম্যাডাম আমাকে প্রশ্ন করেন যে আপনি কোথা থেকে আসছেন। তো আমি জানাই, ম্যাডাম আমি বীরভূমের রামপুরহাট 2 নম্বর যে ব্লকের অন্তর্গত তারাপীঠ থেকে আসছি। তখন প্রশ্ন করেন তারাপীঠ মন্দির? আমি বললাম হ্যাঁ ম্যাডাম, তারাপীঠ মন্দির। তারপর স্যার প্রশ্ন করেন যে আপনি কি এর আগে কোনো ইন্টারভিউ দিয়েছেন? আমি বললাম না স্যার, এটা হচ্ছে আমার জীবনের প্রথম ইন্টারভিউ। এবং তারপর প্রশ্ন করা হয় যে আপনি ডিএড ট্রেনিং করেছেন না ডিএলএড? তো আমি বলি স্যার আমি ডিএলএড করেছি। এবং তারপরে প্রশ্ন করা হয় ডিএলএড এর ফুল ফর্ম কি, মানে ওখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে। তো আমি জানাই ডিএলএড এর ফুল ফর্ম হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এরপর খুব তাৎপর্যপূর্ণভাবে একটি প্রশ্ন আমাদেরকে ছুড়ে দেওয়া হয়, যেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর ডিসিপ্লিন। আমি একটু ঘাবড়ে যাই, হোয়াট ইজ ইউর ডিসিপ্লিন, বিষয়টা আমি বুঝতে পারছিলাম না। তো আমি নম্রভাবে স্যারকে জিজ্ঞেস করি, স্যার এটার বাংলা মানেটা একটু বললে ভালো হয়। তো আমাকে তখন বলে যে তোমার শাখা কি, মানে কোন শাখায় তুমি পড়াশোনা করেছো। তো আমি বিষয়টা বুঝতে পারছি, বলি স্যার আমি সায়েন্সে পড়াশোনা করেছি, সায়েন্স স্ট্রিমে। এবং তারপর প্রশ্ন করা হয় যে কী কী সাবজেক্ট ছিল। তো আমি বলি আমার বাংলা ইংরেজি কমন এই দুটোই ছিল, তার সঙ্গে বায়োলজি ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল এবং ম্যাথ ছিল। এরপর আমাকে ম্যাডাম প্রশ্ন করেন যে তোমার প্রিয় সাবজেক্ট কোনটা। তো আমি বলি ম্যাডাম আমার প্রিয় সাবজেক্ট হলো বায়োলজি। এবং তারপরে ওই বায়োলজি থেকে প্রশ্ন ধরা শুরু হয়। প্রথম প্রশ্ন ধরেন যে সালোক সংশ্লেষ কাকে বলে। তো আমি পুরো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বলে দেই, এবং তারপর বিক্রিয়াটা বলতে বলা হয়, এবং বিক্রিয়াটি বলি যে 6CO2 প্লাস 6H2O সমান সূর্যালোক বাই ক্লোরোফিল সমান C6H12O6 প্লাস 6O2। এরপর আমাকে আরেকজন যে টিচার ছিলেন, তিনি প্রশ্ন করেন যে তুমি তো জীবনে শিক্ষক হতে চাও, তো একজন শিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। তো আমি প্রশ্ন করি স্যার একজন শিক্ষক অবশ্যই বিষয়জ্ঞানী হবেন, এবং তার মধ্যে নিয়মানুবর্তিতা থাকবে, কর্তব্যপরায়ণতা থাকবে, এবং ছাত্রদের প্রতি স্নেহ, প্রেম, ভালোবাসা এই গুণগুলি থাকবে, এবং বিশেষ করে তার মধ্যে একটা নমনীয়তা থাকবে। তো এইগুলো বলি, এবং তার পরবর্তীকালে আর একটা প্রশ্ন করেন যে মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন করা হয় যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সরকারি বিদ্যালয়ে স্বেচ্ছায় কর্ম করার জন্য বা শ্রম দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপস চালু করেছে, সেটার নাম কি। তো আমার যেহেতু প্রিপারেশনটা ইন ডিপ ছিল, অনেক গভীর ছিল, এবং পুরো বিষয়গুলো আমি সুন্দরভাবে জেনে গিয়েছিলাম, তাই প্রশ্নের উত্তরটা আমার লাকিলি জানা ছিল, এবং আমি বলে দিই বিদ্যাঞ্জলি মোবাইল অ্যাপ। আর হ্যাঁ, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল যে আপনার চরিত্রের নেগেটিভ দিকগুলি কী কী। তো আমি সুন্দরভাবে বলি যে আমি স্যার একটু খুঁতখুঁতে টাইপের, মানে যে কোনো কাজ শুরু করলে সেই কাজটা যতক্ষণ না পারফেক্ট হয় বারবার সেই কাজটা করতে থাকি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মানে যে এতটাই মানে সেই কাজের মধ্যে ডুবে যায় যে যতক্ষণ পর্যন্ত কাজটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেই কাজটার পেছনে লেগে থাকি। এবং তারপর আমাকে লাস্ট একটা প্রশ্ন করা হয় যে আপনাকে যদি বাড়ি থেকে একটু দূরে চাকরি দেওয়া হয় তাহলে কি আপনি চাকরিটা করবেন। তো আমি জানাই স্যার অবশ্যই করব,
কারণ আমার জীবনের একটা স্বপ্ন যে আমি একজন শিক্ষক হব। তার জন্য এই স্বপ্ন পূরণের জন্য আমার এই রাজ্যের যে কোনো জেলায় আমি পোস্টিং নিতে রাজি আছি এবং তারা সন্তুষ্ট হয় এবং আমি ধন্যবাদ জানাই। তো এটা ছিল মোটামুটি একটা ইন্টারভিউয়ের একটা অভিজ্ঞতা এবং এখান থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে কিছু প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে, মানে আপনাদের বা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টা দেখে যেতে হবে খুব ভালোভাবে, এবং কিছু প্রশ্ন ছিল অ্যানালিটিক্যাল কোশ্চেন, অর্থাৎ নিজে কিভাবে তার উত্তরটা পরিবেশন করছি সেটা দেখতে চাইছে, মানে আমার বাচনভঙ্গি, আমার কথাবার্তা বলার স্টাইল, আমার গেস্টার, পোস্টার, আমার আই কন্ট্যাক্ট, পুরো বিষয়গুলো কিন্তু তারা মানে যে পর্যবেক্ষণ করছিলেন এবং কিভাবে উপস্থাপন করছি উত্তরটা সেটাও কিন্তু পর্যবেক্ষণ করছিলেন। সো এই বিষয়গুলো বাড়াতে হবে এবং বেশ কিছু চোখা সুন্দর সুন্দর ভালো ভালো ভাইটাল প্রশ্ন সিরিজ নিয়ে আমি একটা ইন্টারভিউয়ের জন্য স্পেশালি একটা বুক তৈরি করতে চলেছি, যেটা হচ্ছে যে প্রাইমারি টেট ইন্টারভিউ বুক। তো এই বইটা ফ্রি অফ কস্টে আপনারা এর পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো চ্যানেলে লিংক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে, সেখানে আপনারা অ্যাড হয়ে যাবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, এই যে আমার ছোট্ট চ্যানেল, একটা ছোট্ট প্রয়াস আপনাদের সামনে, যতটুকু জীবনে শিখেছি সেটুকু মানে উজাড় করে দেওয়ার একটা প্রয়াস। তো আপনারা কাইন্ডলি যারা প্রথম চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে একটা অনুরোধ যে এই ভিডিওগুলো আপনারা অন্যান্য গ্রুপে একটু শেয়ার করে দেবেন এবং তাদেরকে বলবেন বন্ধু বান্ধবদের যে এটা যেন তারা একটু সাবস্ক্রাইব করে নেয়, কারণ 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এই যে পুরো যে ইন্টারভিউয়ের বুক সেটা কিন্তু ফ্রি অফ কস্টে আপনাদের আমি প্রোভাইড করে দেবো থ্রু টেলিগ্রাম চ্যানেল। তো আপনারা ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো শেয়ার করুন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও আপনারা চাইছেন এবং আপনাদের এই যে ডেমোটা যেটা দরকার হয় প্রাইমারি ক্ষেত্রে, সেই ডেমোর ক্লাস আমি অবশ্যই আপনাদেরকে বোর্ডে পুরো সুন্দরভাবে বুঝিয়ে দেবো, বিষয়গুলো প্র্যাকটিক্যাল দেখাবো। আপনারা আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি আপনাদের প্রিপারেশনটা একদম খুব সুন্দর এবং নিখুঁতভাবে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।